এবার আমরা প্রিভিয়াসলি যে টেবিলটি ক্রিয়েট করেছিলাম এই টেবিলে এক্স্যাক্টলি কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ওভারকাম করব। আর যে কারণে আমরা প্রাইমারি কি এবং ডেটা টাইপ কভার করেছি। সো এখানে প্রথমে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আইডি, আমাদের ডুপ্লিকেট আইডি ইনসার্ট হচ্ছে। এরপর আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে কোনো কলামে আমরা নাল ইনসার্ট করতে পারতেছি। দ্যাট মিনস ডেটা না দিলে সেখানে নাল যাচ্ছে। বাট এখানে দেখা যায় আমরা যখন টেবিল ক্রিয়েট করি সেখানে আমাদের কিছু কিছু কলাম থাকে বা কিছু জায়গায় আমরা বলে দিই এখানে কখনোই নাল ভ্যালু আসবে না। দ্যাট মিনস অবভিয়াসলি আপনাকে ডেটা দিতে হবে, বাট এখানে কোথাও কিন্তু এই কাজটা করা নাই। আবার আমরা যদি দেখি এখানে যদি টেবিলের কোনো কলামের ডেটা যদি আমরা আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা ধরছিলাম কি ডিরেক্টলি কোর্স নেম ধরে আপডেট করছি। বাট এক্ষেত্রে যদি দেখা যায় টেবিলে আমার মাল্টিপল জায়গায় যদি সেম নেম থাকে সব জায়গায় কিন্তু আমার আপডেট হয়ে যাবে। এটা অনেক বড় কিন্তু একটা ডেঞ্জারাস কেস। তাহলে আমরা যে প্রাইমারি কি এবং ডেটা টাইপ যে আমরা কভার করেছি এই প্রাইমারি কি, ডেটা টাইপ এবং নট নাল এটা দিয়েই কিন্তু আমরা সব কিছু কভার করতে পারি বা এই প্রবলেমগুলো ওভারকাম করতে পারি। সো আমি যদি এখানে দেখাই যে নাল, ধরেন আমাদের টিচার টেবিল আসছে, এই টিচার টেবিলে এক্সাম্পল হিসেবে আমি ধরলাম কোর্স নেম, এটা আমি ইনসার্টেই করতে যাচ্ছি না। তাহলে এটা যদি আমি কেটে দেই, কেটে দিয়ে এটাকে যদি আমি রান করি আমাদের পারফেক্টলি ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি টেবিলটা দেখি তাহলে দেখেন এখানে যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে টিচার নেম আজিজুল ঠিক আছে, কোর্স নেম কিন্তু আমার নাই। এখানে কোর্স নেমে চলে আসছে জি মান্থ, ডিউরেশনে 20 চলে আসছে, সিটে ফাঁকা দেখেছে। দ্যাট মিনস আমি একটাতে ফাঁকা দিয়েছি যে কারণে এটা আমার এমটি হয়ে এই ডেটাগুলো এদিকে সরে আসছে। সো এই টাইপের প্রবলেম আমাকে ওভারকাম করতে হবে, আদারওয়াইজ আমার কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে চলুন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে নতুন একটা টেবিল তৈরি করব এবং প্রফেশনাল কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমাদের যে ডেটাবেস আছে এআই কোয়েস্ট, এই এআই কোয়েস্টে মাউসের রাইট বাটনে যদি আমরা ক্লিক করে কুইরি টুল আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদি আমরা টেবিল ক্রিয়েট করি, টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবিল। আমরা টেবিল নেম দিচ্ছি এআই কোয়েস্ট টিচার। দ্যাট মিনস এখানে আমি যে জিনিসটা চাচ্ছি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে iQuest.org, এখানে আমাদের যে কোর্সগুলো আছে এই কোর্সের যে টিচাররা আছে এই টিচারদেরকে নিয়ে আমি একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। ওকে, এখন এখানে এক্স্যাক্টলি কী কী কলাম থাকবে সেটা আমরা দেব। প্রথমে আমি এখানে নেব আইডি হিসেবে আমরা এখানে নেব সিরিয়ালকে। আর এই আইডি কলামে যাতে নাল ভ্যালু বা ডুপ্লিকেট যাতে কোনো কিছু না আসে এবং এটা যাতে আমাদের হয় অটো ইনক্রিমেন্ট হয়, যে কারণে আমরা এখানে একটা কাজ করব প্রাইমারি কি আমরা লিখব, যেটা আমরা থিওরিটিক্যালি দেখে এসেছি। তাহলে সিরিয়াল আমাদের যে কাজটা করবে আমরা যতগুলো ডেটা ইনসার্ট করব প্রতিটা রোয়ের জন্য অটো ইনক্রিমেন্ট হবে প্রাইমারি কি। সো আমাদের ম্যানুয়ালি এই কাজটা করতে হবে না। এরপর আমি এখানে দেবো টিচার নেম। টিচার নেম আমি ভার্কার দিচ্ছি আর এখানে 100 আমি বলে দিচ্ছি। আর টিচার নেম এই কলামে কখনো ফাঁকা যাবে না, দ্যাট মিন্স নট নাল হবে, যে কারণে আমরা এখানে বলে দেব নট নাল। দ্যাট মিন্স এই কলামে অবভিয়াসলি আপনাকে টিচার নেম দিতেই হবে। এরপর আমরা দেবো কোর্স নেম, এখানে সেম কাজ করবো, ভার্কার আমি নেব, এখানে 150 আমি বলে দিচ্ছি। এখানেও দেখা যাবে আমরা যেহেতু টিচারের কোর্সগুলো আমি ক্রিয়েট করছি, কোন টিচার কোন কোর্সটা নেয় বা তার কোর্স ডিটেলসগুলো করতেছি, তাহলে অবভিয়াসলি তো তার কোর্স নেমটা দিতেই হবে। আমরা যদি কোর্স নেম যদি না দিই তাহলে এই টেবিলটা তো মিনিংফুল হচ্ছে না। সো আমরা এখানে বলে দেবো নট নাল। এরপর হচ্ছে কোন কোর্সটার ডিউরেশন কতদিন, আমরা সেই জন্য এখানে দেব আরেকটা কলাম ডিউরেশন মান্থ। এখানে আমি ইন্ট নিচ্ছি কারণ ডিউরেশন মান্থ অবভিয়াসলি কোনো কোর্স 3 মাস, কোনো কোর্স 4 মাস, মানে এরকম হবে। তো আমি এখানে ইন্ট নিলাম, নিয়ে আমি এখানে বলে দেবো নট নাল। আফটার দ্যাট প্রতিটা কোর্সে কতটা করে সিট থাকে আমি যদি এখানে লিখি সেট ইন্ট নট নাল। এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার কোন ডেটাটা কখন ইনসার্ট হয়েছে এটাও যদি আমি ক্রিয়েটেড অ্যাট টাইম দিয়ে যদি আমি রাখতে চাই বা এক্স্যাক্টলি ট্র্যাকটা রাখতে চাই, সে কারণে আমরা এখানে লিখতে পারি আরেকটা কলাম ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প টিজেড, মানে আমরা টাইম জোন সহকারে দেবো। আর এখানে আমরা বলে দিচ্ছি ডিফল্ট নাও, দ্যাট মিনস বর্তমান যে সময়টা আছে সেটা। তাহলে আমাদের পারফেক্টলি এখানে কাজ হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের যে আগের যে টেবিলটা ছিল, আগের টেবিলে আমরা কী কী তৈরি করছিলাম, আগে ইন ছিল এখানে আমাদের ডুপ্লিকেট আসার পিছনে রিজন হচ্ছে আমরা এখানে প্রাইমারি কি আমরা ইউজ করি নাই বা এখানে আমরা সিরিয়াল ইউজ না করে আপনার ইন্ট ইউজ করতাম। এরপর হচ্ছে আমরা এখানে ডিউরেশনের ক্ষেত্রে আমরা সেম কাজটা করছিলাম যে ভার্কার, কারণ এখানে 3 মান্থ আমি ইউজ করছিলাম, বাট এখন আমি কলাম নেমটা চেঞ্জ করে দিয়েছি ডিউরেশন মান্থ দিয়ে, এখানে আমি বলে দিয়েছি ইন্ট বলে দিয়েছি। আর এখানে দেখেন কোথাও নট নাল বলে দেওয়া নেই, যে কারণে আমাদের নাল ভ্যালুগুলো ইনসার্ট হচ্ছিল। ওকে,
তাহলে এখন যদি আমার যে টেবিলটা আছে এই টেবিলটা যদি আমি ক্রিয়েট করি, দ্যাট মিনস এক্সিকিউট করি, এক্সিকিউট করার জন্য আমি এক্সিকিউট স্ক্রিপ্ট এখানে যদি ক্লিক করি, আমাদের টেবিলটা ক্রিয়েট পারফেক্টলি হয়ে গেছে। সো আমরা যদি এখানে যদি ডেটাবেসটা যদি রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ পারফেক্টলি কিন্তু আমাদের যে আইকিউএস টিচার এটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমরা যে কলামগুলো নিয়েছি এই কলামগুলো দেখেন পারফেক্টলি এখানে চলে আসছে। এখন আমরা এখানে ভ্যালু ইনসার্ট করে দেখব। ভ্যালু ইনসার্ট করার জন্য আমরা লিখব ইনসার্ট ইনটু, আমরা কোন টেবিলে ইনসার্ট করব, আমরা ইনসার্ট করব আইকিউএস টিচার এই টেবিলে। এটা আমি টেবিল নেম বলে দিলাম। এখন কোন কোন কলামে আমি ডেটা ইনসার্ট করতে যাচ্ছি, আমি ইনসার্ট করতে যাচ্ছি টিচার নেম এই কলামে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া আপনি আইডি নিলেন না কেন, আমি আইডি নিলাম না, এর পিছনে রিজন হচ্ছে আমি এখানে সিরিয়াল এবং প্রাইমারি কি ইউজ করছি, দ্যাট মিনস এটা আমার অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। সো আমার ম্যানুয়ালি এই কাজটা করার কোনো প্রয়োজন নাই। আফটার দ্যাট আমরা এখানে নেব কোর্স নেম, ডিউরেশন, সিট। তাহলে আমরা পারফেক্টলি কোন কোন কলামে ডেটা ইনসার্ট হবে সেটা বলে দিয়েছি। এখন আমরা ভ্যালুগুলো বলে দেব, সেজন্য আমরা লিখলাম ভ্যালুজ। এখন কী কী ভ্যালু থাকবে, আমরা যদি আমাদের এখানে যদি অফিসিয়াল ওয়েবসাইট দেখি, এখানে হচ্ছে Django and Backend API ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা আমি নিয়ে থাকি। এরপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ডেটা সায়েন্স এই কোর্সটা নিয়ে থাকে কাউসার ভাই, পাইথন কোর্স নিয়ে থাকে আজিজুল ভাই। এরকম আমাদের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো দিয়ে আমি ইনসার্ট করতেছি। ওকে, তাহলে টিচার নেম এখানে আমি দিচ্ছি নোমান, দ্যাট মিনস আমার নাম। আমি কি কোর্স নিয়ে থাকি, আমি জ্যাঙ্গো কোর্স নিয়ে থাকি, আমি এখানে বলে দিচ্ছি জ্যাঙ্গো। আমার কোর্স ডিউরেশন কত দিন, আমার কোর্স ডিউরেশন হচ্ছে 4 মান্থ। আর প্রতিটা কোর্সে সিট কটা করে থাকে 20, আমি জাস্ট এখানে 20 বলে দিলাম। এরপর আমি আরও যদি ডেটা ইনসার্ট করতে চাই সেই কারণে আমি এখানে এই লাইনটা কপি করে নিচ্ছি। এরপর সেকেন্ড লাইনে আমি এখানে দিচ্ছি আজিজুল ভাইয়ের নাম দিচ্ছি, ইনি কোর্স নিয়ে থাকেন পাইথন, এনার কোর্সের ডিউরেশন 3 মান্থ আর সিট থেকে 20। সেম ওয়েতে আমি যদি আরেকটা যদি রো যদি নেই সেই কারণে আমি এখানে দিলাম শাকিল, এখানে ইনি কোর্স নিয়ে থাকেন মেশিন লার্নিং, আমি এখানে দিলাম ML, এনার কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মান্থ আর সিট হচ্ছে 20। ওকে, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে যদি এক্সিকিউট করি, এই কোডটাকে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি এক্সিকিউট স্ক্রিপ্ট, এখানে আমাদের পারফেক্টলি ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই যে এক্স্যাক্টলি আমাদের আইকিউএস টিচার এই টেবিলের ভিতরে ডেটা ইনসার্ট হয়েছে কিনা, এর জন্য আমরা যে কাজটা করব সেটা আমরা এখানে লিখব সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম, আমরা কোন টেবিলের ডেটা দেখতে যাচ্ছি, আমরা আইকিউএস টিচার এই টেবিলের ডেটা দেখতে যাচ্ছি। জাস্ট এটাকে আমি কপি পেস্ট করলাম, করার পর এটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি এক্সিকিউট স্ক্রিপ্ট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার ডেটাগুলো ইনসার্ট হয়ে গেছে এবং ক্রিয়েটেড অ্যাট দেখেন টাইমটা আমার চলে আসছে, আমার 14 তারিখ কতটার সময় আমি এটা করতেছি, ডেটাগুলো ইনসার্ট করতেছি, এগুলো দেখেন প্রপারলি এখানে আমার চলে আসছে। তাহলে দেখেন কত ইজিলি আমরা কাজটা করতে পারতেছি। এখন হচ্ছে আমরা যদি এখানে আরেকটা কাজ করি যে এক্স্যাক্টলি ডুপ্লিকেট আইডি ক্রিয়েট হয় কিনা এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি, আমি এখানে কমেন্ট করে দিচ্ছি ডুপ্লিকেট আইডি চেক, ধরেন এই কোডটা আমি কপি করে নিচ্ছি। এজন্য আমি এখানে যে কাজটা করব যে ইনসার্ট ইনটু আইকিউএস টিচার এই টেবিলের ভিতর আমি কি করব যে কী ইনসার্ট করব সেটা আমি এখানে বলে দেবো ভ্যালু। আমি এখানে কলামগুলো আমি ডিফাইন করতেছি না, আমি এখানে ভ্যালু বলে দেবো যে 1 নাম্বার আইডিতে এখানে টিচার নেম থাকবে, নোমান থাকবে, কোর্স নেম জ্যাঙ্গো দিচ্ছি, ডিউরেশন 4 মান্থ, সিট 20 আমি দিচ্ছি আর টাইম আমি এখানে দিচ্ছি নাও। দেওয়ার পর আমি এটাকে যদি রান করি তাহলে এখানে দেখেন আমাদের কি দেখাচ্ছে ডুপ্লিকেট কি ভ্যালু ভায়োলেটস ইউনিক কনস্ট্রেট আইকিউএস টিচার প্রাইমারি কি পিকে, এখানে দেখাচ্ছে আইডি 1 অলরেডি এক্সিস্ট, অলরেডি আমার এটা এক্সিস্ট করতেছে বিধায় আমার কিন্তু নতুন আর ক্রিয়েট হচ্ছে না। তার মানে দেখেন আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আমরা ওভারকাম করতে পারছি, কারণ এই যে 1 অলরেডি এক্সিস্ট থাকার কারণে। ওকে, এরপর আমাদের নট নাল ভ্যালু আমাদের এক্স্যাক্টলি ইনসার্ট হচ্ছে কিনা এটাও যদি আমরা চেক করতে চাই আমি এখানে একটা কাজ করতে পারি, ভ্যালু আমি এখানে টিচার নেম হিসেবে কাউসার ভাইয়ের নাম দিচ্ছি, ইনি কোর্স নিয়ে থাকেন ডেটা সায়েন্স, এখানে আমি ডিএল দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি এখানে যদি দেখি কোর্স ডিউরেশন মান্থ, আমি এখানে ডিউরেশন মান্থ যদি ইমটি দেই, ডিউরেশন মান্থ আমি ইমটি দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন এখানে আমার যে ঘটনাটা ঘটতেছে, আমি যেহেতু একটা ডেটা কম দিচ্ছি যে কারণে এখানে আমাকে বলতেছে ইনসার্ট হ্যাজ মোর টার্গেট কলামস দেন এক্সপ্রেশন, তার মানে এখন আমাকে নাল ভ্যালু কিন্তু আমার অ্যাকসেপ্ট করতেছে না, নাল আমাকে অবভিয়াসলি পূরণ করতে হবে, দ্যাট মিনস সেখানে আমাকে ভ্যালু দিতেই হবে। আমি যদি দেখা যায় যে এখানে 4 দিলাম, দেওয়ার পর আমি যদি এখন যদি এটাকে স্ক্রিপ্টটাকে রান করি তাহলে দেখেন পারফেক্টলি আমার ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যদি রান করি
টেবিলে কী কী ডেটা আসছে, দেন 4 নম্বরে কাউসার হয়ে ডেটাটা সেভ হয়ে গেছে। ওকে, আমরা প্রিভিয়াস টেবিলে যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আপডেটের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোর্স নেম ধরে আমরা করছিলাম, বাট আমরা এই কোর্স নেম ধরে করবো না, আমরা এখানে যে কাজটা আইডি ধরে করবো, যেরকমটাই যে এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখছিলাম। তাহলে আমরা আইডি ধরে যদি করি জিনিসটা অনেক বেশি আমাদের ক্লিন থাকবে। ওকে, এবার আমরা আপডেট করে দেখবো। আপডেট করার জন্য আমি যদি এখানে লিখি আপডেট ইকুয়ালস টিচার, এখানে আমি কি আপডেট করতে যাচ্ছি, আমি এখানে দিচ্ছি সেট, কোথায় আমি আপডেট করতে যাচ্ছি সেটা বলে দেবো। আমি এখানে কোর্স নেম আমি বলতেছি সেট কোর্স নেম আমি এখানে দেব মেশিন লার্নিং। এখন হচ্ছে এই মেশিন লার্নিংটা কোথায় সেট হবে, কোন রোতে এক্স্যাক্টলি সেট হবে। সো আমি এখানে বলে দিচ্ছি ওয়ার আইডি 3। তাহলে আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে এখানে দেখেন আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে, আর এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন এখানে আমার মেশিন লার্নিং পারফেক্টলি আপডেট হয়ে গেছে। তাহলে আশা করি আপনাদের আর ডুপ্লিকেট ভ্যালু, নট নাল বা ডেটা টাইপ নিয়ে মোটামুটি কনফিউশন দূর হয়ে গেছে। তো আমি এখানে যদি পিপিটিতে দেখাই আমরা এখানে কি কি কাজ করলাম, আমরা এখানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করছি। টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এই কুইরিটা আমরা চালাইছি। আফটার দ্যাট আমরা ডেটা ইনসার্ট করার জন্য আমরা এই যে এভাবে কাজ করছি, ইনসার্ট ইনটু কোন টেবিলে আমরা ইনসার্ট করব, কোন কোন কলাম থাকবে এবং ভ্যালুগুলো কীভাবে দিচ্ছি। আর টেবিলে এক্স্যাক্টলি কী কী ডেটা আছে সেটা দেখার জন্য আমরা সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম কোন টেবিল থেকে আমরা ডেটা দেখতে যাচ্ছি সেটা আমরা এখানে বলে দিয়েছি। এখানে টিচার টেবিল বা ইকুয়ালস টিচার, আমরা দুটো টেবিলেই আমরা আলোচনা করছিলাম। ওকে, আপনি এখানে টেবিল নেমটা বলে দেবেন। আফটার দ্যাট আপডেট, আপনি কোথায় আপডেট করতে যাচ্ছেন সেটা আমরা এখানে বলে দিচ্ছি, আপডেট কোন টেবিলে। দেন হচ্ছে সেট, আপনি কোন কলামে আপনি ডেটাটা আপডেট করতে যাচ্ছেন এবং কোন আইডিতে। ডিলেট সেম ওয়েতে আপনি কোন টেবিল থেকে কোন আইডিতে ডিলেট করতে যাচ্ছেন এটা বলে দিলেই হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন। আপনারা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।